এবার চোখ রাখছি খেলার খবরের দিকে। চলতি মৌসুমে জাতীয় ক্রিকেটে ব্যর্থ রাজ্য দল, লাগাতার পরাজয় প্রত্যেকটি আসরে। নির্বাচকদের দল নির্বাচন নিয়ে এবার উঠছে প্রশ্ন। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ঢেলে সাজানো হলেও দেখা যাচ্ছে একের পর এক ব্যর্থতা ঝুলিতে এসে পৌঁছাচ্ছে। কেন, এর পেছনে কি কারণ থাকতে পারে? নির্বাচকদের নির্বাচন, নাকি ক্রিকেটারদের সঠিকভাবে সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে না? কোন জায়গায় রয়েছে মূলত খামতি? এই প্রশ্নটা, দুটো প্রশ্নই সেখানে রয়েছে, কারণ একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। কারণ কেন এই প্রশ্নটা আজকে এলো, যে এবছর 2025-26 ক্রীড়া মরশুমে, ক্রিকেট মরশুমে যখন শুরু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একে একে জাতীয় আসরে যেটা শুরু হয়েছে, ভিনুমানকর, সৈয়দ মুস্তাক আলী, তারপর রঞ্জি ক্রিকেট, প্রত্যেকটি ক্রিকেট আসরই এবং মহিলা ক্রিকেট আসর, সিনিয়র লিগ, প্রত্যেকটি ক্রিকেট আসরই রাজ্য দলের চরম ভরাডুবি বা চরম ব্যর্থতা। এই প্রশ্ন তার কারণ হলো, প্রথমেই হলো যে রাজ্য দল এবছর যখন প্রত্যেক বছর টিম বা মরশুম শুরু হয় তার আগে অন্য রাজ্যে গিয়ে তারা অনুশীলন ম্যাচ খেলে, কিন্তু এবছর কিন্তু সেই খেলা হয়নি বা সেই ম্যাচ হয়নি। সেটা হলো প্রথম কারণ। দ্বিতীয়ত, বিগত বছরের যে পারফরমেন্স ছিল, সেই পারফরমেন্সের নিরিখে কিন্তু ক্রিকেটারদের বাছাই করা হয়েছে, এবং সেই বাছাইয়ের কারণেই কিন্তু ব্যর্থতার ছাপ, এবং সেখানে ধারাবাহিকতা নেই কোনো ক্রিকেটারদের, এবং যার কারণে এই ভরাডুবি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং সেটা সিনিয়র ক্রিকেটে এবং জুনিয়র ক্রিকেট এবং বিনুমানকর থেকে শুরু করে মুস্তাক আলী টোয়েন্টি, রঞ্জি ক্রিকেটের পারফরমেন্স, যেখানে রাজ্য দল মানে সুবর্ণ সুযোগ ছিল বাংলা এবং আসামের বিরুদ্ধে ঘরের মাঠে জয়লাভ করার, সেখানে কিন্তু রাজ্য দল তার ব্যর্থতার ছাপ রেখেছে। এবং সেখান থেকেই প্রশ্ন, একে একে কিন্তু আমরা সেই প্রতিফলন দেখছি, বা এবং সেখানে মহিলা ক্রিকেটাররাও কিন্তু টি-20 আসর এবং একদিবসীয় আসরে চরম পরাজিত হয়েছে। এবং এই চরম পরাজিত হবার কারণ একটাই, সেখানে দল নির্বাচন হয়নি, বা নির্বাচকরা তাদের মুখরোচক হিসেবে বা ক্রিকেটারদের বাছাই করেছে। এবং তৃতীয় দিকটা হলো, যে জায়গায় অনুশীলন ম্যাচ খেলেনি বহিরাজ্যে গিয়ে, এবং সেই জায়গায় না খেলার কারণে বিগত দিনের যে ধারাবাহিকতা, বিগত বছরের ধারাবাহিকতায় দল নিজের ক্রিকেটারদের নির্বাচন করেছে, এবং তার খেসারত কিন্তু দিতে হচ্ছে। এবং সামনে আরো দুটো রঞ্জির বড় ম্যাচ রয়েছে ঘরের মাঠে। এখন দেখার সেই জায়গায় রঞ্জির এই ক্রিকেটে কতটা পারফরমেন্স করতে পারে ঘরের মাটিতে, সেটাই কিন্তু এখন বড় চ্যালেঞ্জ রাজ্য দলের ক্রিকেটারদের সামনে এবং রাজ্যের বর্তমান ক্রিকেট সংস্থার। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ রঞ্জিতে কি কামাল দেখায় সেটাই দেখার, কারণ একের পর এক ব্যর্থতা কিন্তু রাজ্য দলের যে পরিসংখ্যান বা রাজ্য দলের কভার, তা কিন্তু রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াচ্ছে। তাই সেক্ষেত্রে আগামী দিনের খেলাগুলি কিভাবে খেলে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে নির্বাচকরা রয়েছে তারা কিভাবে নির্বাচন করে, তার দিকেও থাকছে নজর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।